আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিপনাস কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প খরচ এবং স্বল্প সময়ে ঝটপট একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করতে আমার লাগছে 2টা ব্রেড এবং একটা ডিম। নাস্তাটি আমি কিভাবে তৈরি করছি চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আমি 2টা ব্রেড নিয়েছি এবং একটা ডিম নিয়েছি। এ পর্যায়ে ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি এবং ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি খুব ভালোভাবে 2 মিনিট ফেটিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি এখন দিয়ে দেব ধনিয়া, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরও ফেটিয়ে নেব 2 মিনিট। ধনে পাতা কুচি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এর ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এটাকে আমি আরও ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর ভিতরে একটা ব্রেড দিয়ে দেব, দিয়ে এক পিস প্রথমে এভাবে করে আমি এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আর এক পিস আমি এভাবে করে এটাকে আমি মেখে নেব। হাত দিয়ে এভাবে করে মেখে নিতে হবে। এটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। দুইটা ব্রেডকে আমি খুব ভালোভাবে এগুলোর সাথে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলায় চলে এসেছি এবং চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল, দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি ডিম মেখে নেওয়া ব্রেডগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝখানে রাখতে হবে। দিয়ে ব্রেডগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি ব্রেডটাকে ভেজে নিয়েছি। একই পর্যায়ে আমি আর একটা ব্রেডটাকেও তেলের ভিতরে দিয়ে দেব এবং ভেজে নেব। ব্রেডটি দেখুন পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। এখানে আমি নিয়েছি টমেটো সস। এটা এর সাথে খেতে অনেক মজা, আর দেখে তো বুঝতেই পারছেন কতটা মজা হয়েছে। দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আপনারা চাইলে এটা আপনাদের বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটি মেহমানকে তৈরি করে দিতে পারবেন এবং আপনার বাচ্চাদেরকেও এটা আপনারা চাইলে টিফিনে দিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনার কমেন্টসের অপেক্ষায় থাকব। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।